প্রমাণ করো যে tan theta প্লাস sec theta হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin theta বাই 1 মাইনাস sin theta। তো প্রথমত লিখবো লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে tan theta প্লাস sec theta হোল স্কয়ার। তো tan theta এর একটি সূত্র হচ্ছে sin theta বাই cos theta প্লাস আর sec theta সূত্র হচ্ছে 1 বাই cos theta হোল স্কয়ারের হোল স্কয়ার। তো cos theta এবং cos theta লসাগু হচ্ছে cos theta, যেহেতু সেম যে কোনো একটা লসাগু যাবে। আর cos theta দিয়ে cos theta কে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে 1, আর 1 দিয়ে আমরা যদি sin theta কে গুণ করি তাহলে এটা sin theta হবে। তারপরে আমরা এবারে এই cos theta দিয়ে এই cos theta কে আমরা ভাগ করব, ভাগ করলে হবে 1, আর 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে, স্কয়ারের স্কয়ার। এখন 1 কার উপরে আছে? sin theta প্লাস 1 এর উপরে আছে, আবার cos theta এর উপরেও আছে। এখন এটা আমরা আলাদা করে দিব, 1 প্লাস sin theta এটার উপরে আছে স্কয়ার দিয়ে দিলাম, আর 1টা আমি লিখলাম আগে আর sin theta লিখলাম আমি পরে। আর cos theta এর উপরে স্কয়ার মানে cos স্কয়ার theta। তাহলে এই যে 1 প্লাস sin theta হোল স্কয়ার আর cos স্কয়ার theta সূত্র কি? 1 মাইনাস sin স্কয়ার theta, যেটা হচ্ছে এই sin স্কয়ার theta প্লাস cos স্কয়ার theta ইকুয়াল টু 1। তাহলে এই এখানে হচ্ছে এই cos স্কয়ার theta এর মান কি আসবে? cos স্কয়ার theta ইকুয়াল টু হবে 1 মাইনাস sin স্কয়ার theta। এই যে cos স্কয়ার theta এর cos স্কয়ার theta 1 এর 1 আর প্লাস sin স্কয়ার theta কে পক্ষান্তর করলে হয় মাইনাস sin স্কয়ার theta। তাহলে আমরা লিখতে পারি না এই যে cos স্কয়ার theta এর পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার theta। তাহলে উপরে হবে 1 প্লাস sin theta দুইবার, 1 প্লাস sin theta ইনটু 1 প্লাস sin theta, আর নিচে হবে এই যে 1 এর উপরে কিন্তু একটা স্কয়ার আছে, ঠিক আছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে 1 প্লাস sin theta ইনটু 1 মাইনাস sin theta। তাহলে এই 1 প্লাস sin theta 1 প্লাস sin theta কাটা, তাহলে থাকবে আমাদের 1 প্লাস sin theta বাই 1 মাইনাস sin theta। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড।